আজ গোপাষ্টমী। আমাদের বাড়ির পাশে গোশালা আছে, এখানে গোমাতার পুজো হয়, আমরা সেখানেই যাচ্ছি। আমরা তো প্রতি বছরেই দেখি, এবার তোমাদের দেখাবো যে ওখানে কি হয়। বেশ সুন্দর জায়গা, মানে গোশালায় তো প্রচুর গরু আছে, ওখানে গোমাতার পুজো করে সবাই, সেখানেই যাচ্ছি। দেখতে থাকো, কি দেখাবো। দোকানপাট বসেছে, কত লোক, ওখানে ঘন্টি বাজাচ্ছে। বন্ধুরা, আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। গতকাল ছিল গোপাষ্টমী। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয় নবমী তিথিতে, তার ঠিক আগের দিন অষ্টমী তিথিতেই গোপাষ্টমী পুজো হয়। এখানে একটা বড় গোশালা আছে, আমাদের বাড়ি থেকে হাঁটা পথে 2 মিনিট। এখানে 3 থেকে 4 হাজার গরু মোষ আছে। গোপাষ্টমী তিথিতে গোমাতার পুজো করে সবাই। গরুকে পুজো দিয়ে তারপর গরুকে খেতে দেয়। গরু যেসব খাবার খায়, অনেকে নিজের ওয়েটে সমপরিমাণ খাবার গরুকে খেতে দেয়। ভুসি, বিচুলি, তারপর মানে ফল খেতে দেয়, রুটি, ছোলা ভেজানো, এইসব খাবার গরুকে খেতে দেয়। গতকাল একটা অনুষ্ঠান হয়েছে, সেখানে আমরা তো যাই, প্রতি বছরেই যাই, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, অবশ্যই ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা বন্ধ করে পাশে থাকবে, বেল নোটিফিকেশান অবশ্যই প্রেস করবে। যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও দেবো, অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে। আর পুরনো বন্ধুরা তো আমার পাশে আছে, অবশ্যই থাকবে। তবে ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। যে গোপাষ্টমী তিথিতে আমাদের এখানে কীরকম উৎসব হয়, গোমাতাকে কিভাবে পুজো করে। দেখো, গোশালাটা অনেকটাই বড়, আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। এখানে অনেক গরু আছে, গরুগুলো অনেকগুলো গরু আবার ছাড়া থাকে ওয়ালের ভেতরে, যাতে কারো ক্ষতি করতে না পারে। এখানে গোশালার ভেতরে একটা বড় পার্ক আছে, বেশি বড় নয়, তবে বাচ্চারা এখানে প্রতিদিন খেলা করতে যায়। আমার মেয়ে তো মাঝে মধ্যে উইকেন্ডেতে পার্কে যেত, তবে কাল সেখানে পার্কে গিয়ে বেশি এনজয় করতে পারেনি। মানে অনেক বাচ্চারা ছিল, বলে মা আজকে একটু পার্কে দোলনা চড়তে পারেনি। আমি ঠিক আছে, আমরা তো আসি মাঝে মধ্যেই, তবে বাচ্চারা বেশি এনজয় করে। তবে গোশালায় কয়েকটা মন্দির আছে, এখানে বাবা ভোলানাথের মন্দির আছে, বজরংবলীর মূর্তি আছে, গোপালের মূর্তি আছে। এখানে তো নিত্যদিন পুজো হয়। আমরা শিবরাত্রির সময়, শ্রাবণ মাসের সময় বাবা ভোলা মহেশ্বরের পুজো দিতে যাই এখানে। আমাদের খুব কাছে বলে বেশ ভালো লাগে যে আমরা যে কোনো সময় আমরা মন্দিরে পুজো দিতে যেতে পারি। গোপাষ্টমীর দিন অনেক দূর থেকে লোকজন আসে। এই দেখো, তুলাদণ্ডে কীভাবে ওয়েট করছে, নিজের ওয়েটের সমপরিমাণ গরুর খাবার গরুকে দেয়। আমি ভিডিওটাতে দেখানোর চেষ্টা করছি। আমরা তো সামনে থেকে দাঁড়িয়ে দেখি প্রতি বছর, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এই দেখো, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে মন্দির আছে, প্রচুর লোকজন এসেছে গতকাল। আজকে জগদ্ধাত্রী পুজো, তাই ভিডিওটাতে দেখতে পাবে যে ওখানে গতকালও পুজো হয়েছে। মানে আজকে সেরকম লোকজন নেই, গতকাল ছিল। একদিনের জন্য গোপাষ্টমীর পুজো হয়। এখানে 3-4 বছর আগেও 1 সপ্তাহ মেলা থাকতো, কিন্তু এখন আর মেলা বসে না, শুধু 2-1টা দোকান আসে। আর ওখানে দূর দূর দূরান্ত থেকে লোকজন আসে বলে খাবারের স্টল বসে। অবশ্যই খাবার কিনে খেতে হয়, 30 টাকা 40 টাকা কুপন কেটে খাবার খায়। এই দেখো, মন্দিরগুলো দেখাচ্ছি তোমাদের, বেশ সুন্দর। আমাদের বাড়ির খুব কাছে, খুব ভালো লাগে। আমরা যে কোনো সময় আমরা মন্দিরে যাই, বিকেলবেলা একটু ঘুরতে যেতে যাই। বাচ্চারা অনেকেই আসে এখানে মানে পার্কে ঘুরতে। প্রতিদিন পার্ক খোলা থাকে সন্ধ্যে 6টা পর্যন্ত, বাচ্চারা আসে। আমার মেয়ের ছোটোবেলায় তো উইকেন্ডেতে নিয়ে যেতাম যে পার্কে ঘুরতে যেতে, তাই গতকালও প্রচুর বাচ্চারা এসেছে, দোলনায় চড়ছিল। আমরা সেটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি, দেখবে অবশ্যই, খুব ভালো লাগবে। এই দেখো, তুলাদণ্ডে কীভাবে বয়স্করা, বাচ্চারা সবাই ওয়েট করে গরু নিজের সমপরিমাণ খাবার গরুকে খেতে দেয়। খুব ভালো লাগবে, ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে, কেউ স্কিপ করবে না। এই দেখো, পার্কটা দেখাচ্ছি, বাচ্চারা খেলাধুলো করছে। আমি পুরো গোশালাটা কিছুটা অংশ ঘুরে দেখানোর চেষ্টা করেছি। পুরোটা দেখালে হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে, কেউ দেখতে চাইবে না, তাই আমি অনুষ্ঠানের কিছুটা অংশ শেয়ার করলাম। সন্ধ্যের পরেও অনুষ্ঠান হয়েছে, সেখানে গান বাজনা হয়েছে।
সেটা তো মানে মিউট করতে হয়েছে, তার জন্য ভিডিওটা শেয়ার করলাম না। এই দেখো সবার হাতে গরুর খাবার নিয়ে যাচ্ছে, গরুকে পুজো করে খাবার দেবে বলে। তাই আমি এই দেখো অনেকগুলো গরু ওয়ালের ভেতর আটকে রেখেছে, গরুগুলো ছাড়া। সবাই বাইরে থেকে খাবার দিচ্ছে বলে গরুগুলো মুখ বার করে রেখেছে খাবার খাবে বলে। আমার মেয়ে তো গরুকে টাচ করতে প্রথমে ভয় পাচ্ছিল, পরে এই দেখো সবাই খাবার দিচ্ছে, আমার মেয়ে খাবার দিচ্ছে। পরে এখানে যে খাবার দিচ্ছে, সবার হাতে হাতে খাবার দিচ্ছে গরুকে দেওয়ার জন্য। উনি আমাদের খুবই পরিচিত, আমরা তো এখানে মাঝে মধ্যে যাই। এই দেখো ছোলা ভেজানো, সেটা দিচ্ছে সবাই চুরে চুরে, আর গরুগুলোকে মুখ বার করে রেখেছে, বা ছোটরা বড়রা সবাই দিচ্ছে। যে এই দিন পুণ্য দিন, যে গোমাতাকে পুজো করলে অনেক পুণ্য লাভ হয়। দেখো সবাই টাচ করছে, আর গরুগুলো সুন্দর সামনে মুখ বার করে খাচ্ছে। ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে, কেউ স্কিপ করবে না, দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি আর কোনো কথা বাড়ালাম না, দেখতে থাকো পুরো ভিডিওটা।